তুমি আমার স্ত্রী জুই, তুমি আমার স্ত্রী। আমি তোমাকে ভালোবাসি, খুব 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 ভালোবাসি জুই। আমি তোমাকে খুব ভালোবাসি। আপনি আমাকে তুলতে পারেন না। পারি পারি, আরে বাবা সঞ্জিত বাবু পারি। আপনার কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? আছে। আরে ওকে তুলে নিয়ে যাচ্ছে, আপনি ওকে আটকান। কাজল, কাজল প্লিজ প্লিজ ওকে এইভাবে ধরিস না। আমার হাতটা ছাড়ো। আমার না, আমার কথাটা শোন। আমার হাতটা ছাড়ুন। না না না, আমার কথাটা শোন। না আমি ছাড়বো না, ও আমার দেওর। কাজল দিদি আমার হাতটা ছাড়। কাজল তুই একটা মোহের মধ্যে আছিস দিদি। তোকে মরিচিকা দেখানো হচ্ছে, আর তুই সেই মরিচিকা দেখে সোনার হরিণের পেছনে দৌড়চ্ছিস। আমি তোকে বারবার বলছি দিদি, এটা তোর সংসার নয়, তোকে সং সাজানো হয়েছে, আর তুই এই কথাটা বুঝতে পারছিস না। তুই এবার গায়ে হাত তুললি। হ্যাঁ, আমি তোর গায়ে হাত তুললাম। আমার তদন্ত আর আমার কার্যকলাপের মধ্যে তুই কিন্তু ঢুকবি না, তুই কোনোভাবেই ঢুকবি না। আই ওয়ার্ন ইউ। বেশ, আজকে থেকে তাহলে তোর আমার সব সম্পর্ক চুকে বুকে গেল। আজকে থেকে তুই আমাকে শুধু এই বাড়ির বউ হিসেবে দেখবি। ওকে, তুইও তাহলে আমাকে দেখবি একজন ডিসিপি হিসেবে। এই, ওকে নিয়ে যাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আপনি বুঝতে পারছেন না কি হতে চলেছে? কিচ্ছু করতে পারবেন না। অসারের তর্জন গর্জনই সার। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো না, ছাড়ো। 1 মিনিট। আর একটা ছোট্ট কাজ বাকি আছে। কোথায়? আয়। তোমার আবার কি হলো? তুমি কাঁদছো কেন? করো না ড্যাডি, ড্যাডি প্লিজ এরকম করো না। জুই উষ্ণিসকে ভালোবাসে ড্যাডি, আর উষ্ণিসও জুইকে ভালোবাসে ড্যাডি। আরে তোমরা কেন বুঝতে পারছো না? জুয়ের টেম্পোরারি মেমরি লস হয়েছে। ও সুস্থ হয়ে গেলে উষ্ণিসকে চিনতে পারবে না। আমি তোমাকে বলে দিচ্ছি, ওকে চিনবেই না। বেশ, তাই যদি হয় তবে আমি তোমার কথা মেনে নেব। বিয়ের সিঁদুরদান অবধি কিন্তু আমি অপেক্ষা করব। যদি তার মধ্যে জুই উষ্ণিসকে চিনতে না পারে আর স্বামী হিসেবে মেনে না নেয়, তাহলে আমি তোমার কথা মেনে নেব। কিন্তু আমার মনে হয় জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। বিধাতাই ঠিক করে দিয়েছেন যে উষ্ণিস ওর জীবন সঙ্গী হবে, তাই বিয়েটা হয়েছে। ঠিক আছে মা, আমি তোমায় কথা দিলাম, যদি এই 5 দিনের মধ্যে জুই উষ্ণিসকে চিনতে পারে বা এই বিয়েটাকে মেনে নেয়, স্বীকৃতি দেয়, তাহলে আমি তোমার সব কথা মেনে নেব। এমনকি কথা দিলাম, এই পৃথ্বীরাজ চ্যাটার্জি তোমায় কথা দিচ্ছে যে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ে জুই আর উষ্ণিস এই বাড়ির দরজা থেকে বিদায় দেব। আই প্রমিস। আমি তোমায় কথা দিলাম মা। কেঁদো না তাম্মি, একদম কেঁদো না তুমি। দেখবে দেখবে সবটা ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে তাম্মি।
সিস্টার সিস্টার বলছি আমাদের পেশেন্ট জুই চ্যাটার্জি হ্যাঁ আপনি আসুন, জ্ঞান ফিরেছে আর উনি ভালো আছেন। জ্ঞান ফিরেছে? প্রজ্ঞা তুমি এসো, মনীষা তুমি এখানেই থাকো হ্যাঁ আসুন। প্লিজ। জুয়ের জ্ঞান ফিরে গেছে। সত্যি জ্ঞান ফিরেছে। টাম্মি টাম্মি জুয়ের জ্ঞান ফিরেছে। টাম্মি তুই একটা ফোন কর তো কাকে? উষ্ণিসকে। কি বলছো কি তুমি ঠাম্মি? যা বলছি কর। এখন উষ্ণিসকে ফোন করো না ঠাম্মি, এখন উষ্ণিসকে ফোন করাটা ঠিক নয়, বোঝার চেষ্টা করো। করতে দিন। কে? স্বয়ং তুমি এ কথা বলছো? হ্যাঁ, উষ্ণিস গাঙ্গুলিকে ফোন করতে দিন, এখানে আসতে দিন। যদি সত্যি সত্যি ওকে জয়ী ভালোবেসে থাকে তাহলে ঠাম্মি আমি আপনাকে বলছি আমি সরে যাব জয়ের জীবন থেকে। কিন্তু আমার ধারণা জয়ের সঙ্গে যেটা হয়েছে বা যে ভালোবাসার কথা আপনারা বলছেন সেই সবটা সেই ফেজে হয়েছে যে ফেজে ও টেম্পোরারি মেমোরি লস করেছে। আমার মনে হয় ও সুস্থ হওয়ার পর ওর আর এইসবের রেশ থাকবে না। উষ্ণিসকে চিনবে কিনা আমার ডাউট আছে। আপনি ফোন করুন। হ্যালো। জুয়ের জ্ঞান ফিরেছে, আপনি আসুন। ফোনটা আমায় দে। উষ্ণিস তুমি এখানে এসো, কারণ তুমি আমার নাতনির সিঁথিতে সিঁদুর দিয়েছো। আমার কাছে কিন্তু তুমি ওর স্বামী, তুমি ওর ইহকাল পরকাল। আমি জানি যে আমাকে এ ব্যাপারে অনেকে অনেক কিছু বলবে, ওই মেমোরি লস টসের ব্যাপারে, কিন্তু আমি না ও সব বুঝি না। আমি এখনো শাখা পলা সিঁদুরকেই গুরুত্ব দিই। আসলে কি বলতো, বিবাহিত মেয়েদের সঙ্গে এগুলো একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। এসো এসো তুমি। আমি আসছি হ্যাঁ আমি আসছি। থ্যাংক গড জুই তোমার জ্ঞান ফিরে এসেছে। জুই তোমার জ্ঞান ফিরে এসেছে। তুমি আমার স্ত্রী জুই, তুমি আমার স্ত্রী। আর আমি তোমাকে ভালোবাসি, খুব 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 ভালোবাসি জুই। আমি তোমাকে খুব ভালোবাসি।